আমার বাবার বুকের মধ্যে নিয়ে আমি এখন মাপ চামু। যদি তুমি চাইতে পারো আমি তোমার বন্ধু বানাই নিয়ে যাবো। ওঠো তো, ওঠো যুবক, ওঠো তো, ওঠো তো যুবক, দৌড় দে তো যুবক, দৌড় দে তো। দেখো তোমার বাবাই মাঠে আছে কিনা, দে তো একটা দৌড় দে তো যুবক। জান্নাতটা কিনে নাও, দেখ তো তোর বাবা তোর মাফ করে কিনা। একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপা ধরে কান্দে দিবি। এই দেখ বাপরে কান্দে কান্দে, দেখ যুবক এরকম পারবি কিনা দেখ। সকাল পাকে দিয়ে বাপরে সকাল ধরে মাফ চাই যুবক। আমি বলছি তোমার দোয়া কবুল হয়ে যাইব, মালিক তোমার দোয়া কবুল করবে যুবক। আমি বলছি এখন একটা দৌড় দিয়ে বাপরে জড়াই ধরে বুকের মধ্যে। সুমতি বোন এখন একটা দৌড় দিয়ে মায়ের জড়াই দাও, একটা দৌড় দিয়ে শাশুড়ির জড়াই দাও, একটা দৌড় দিয়ে মায়ের জড়াই দাও, একটা দৌড় দিয়ে জালের জড়াই দাও। যুবক এখনো সময় আছে, দৌড় দে। দেখ তোর বাবা কই আছে, দেখ তোর বড় ভাই কই আছে, দেখ তোর উস্তাদ কই আছে। পাগলের মতো দৌড় দিয়ে জড়াই ধরে কাঁপতে দাও। ওই যে দেখো বলো আমি কার কাছে যাবো, একটা দৌড় দিয়ে দেখা এলো আপন সব তোমার এখানে খেয়ে আছে, যারে পাইবা তারে জড়াই ধরে কাঁপতে। এই যুবক এখনো সময় আছে। তোমার বাপ এই মাঠে নাই, তোমার চাচা আছে কিনা, তোমার চাচা নাই, তোমার বড় ভাই আছে কিনা, বড় ভাই নাই, তোমার উস্তাদ আছে কিনা, তোমার উস্তাদ নাই, তোমার বন্ধু আছে কিনা, জড়াই ধরে কাঁপতো। আল্লাহ তুমি দেখো যুবক কেমনে বাবারে জড়াই ধরে কান্দে মালি। উস্তাদরে জড়াই ধরে ছাত্র কান্দে। আল্লামা শামসুল হক ফরিদপুরি প্রতি বৃহস্পতিবার থানা বান যাইতেন। ইমাম থানবীর পাও ধরে কানতেন, জুতা সোজা করতেন, পাঞ্জাবি জামা ধুইয়া দিয়ে আজকে আল্লামা শামসুল হক ফরিদপুরি। এ তালিবে ইলম বাবাজিরা রে, ওস্তাদের জড়াই ধরে মাপ চেয়ে নিও, ওস্তাদের কাছে মাপ চেয়ে নিও, মা বাবার কাছে মাপ চেয়ে নিও। যুবক তোমার বাবা নাই, চাচারে জড়াই ধরে কাইন্দা মাপ চেয়ে লইও। এ যুবতী বোন বাবা মায়ের ছাইরা শ্বশুর বাড়ি আসছো, শাশুড়িরে জড়াই ধরে কান্দো, শ্বশুরে জড়াই ধরে কান্দো। তোমার চোখের পানি আমার মালিক কিন্তু কবুল কইরা নিবা। আল্লাহ দেখো কেমনে কান্দে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى
خلق عظيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে বসে আছে, একটা দামি কথা শোনাই দেই। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, হজ করলে আল্লাহ খুশি হয়, যাকাত প্রদান করলে আল্লাহ খুশি হয়, রমজান মাসে রোজা রাখলে আল্লাহ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। আরো জোরে কর, আরো জোরে কর। এই সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। আমাকে দুনিয়ার নেতা নেত্রীরে খুশি করলে কত কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর আল্লাহকে যদি একবার আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে, এই ওয়াদা আল্লাহ করে দিবেন। তাহলে দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। আর দুরুদের মধ্যে সবচেয়ে দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। সকলেই একটু দুরুদটা মুহাব্বতে পড়েন, আল্লাহ চাহে তো হজ করতে পারবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى একটু কথা বলি। এই একটা বিল্ডিং করতে হলে 23 ফুট, তাতে কাস্টম রড 10,000, 200 ব্যাগ সিমেন্ট, 1000 ফুট বালু আর 1.5 লাখ টন স্থির করে একটু কালেকশন করে দিও। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. এই সবাই বসে পড়েন ভাইজান, বসেন। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হরিদাসপুর ঈদগাহ ময়দান 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শেখুল হাদিস, শেখুল উলামা, উলামাদের কলিজার স্পন্দন, বিশেষ করে আমার মাথার তাজ, নাইবে নবী হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল হক সাহেব মাদাজুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাম মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব মাদাজুল আলিয়া, মুফতি ওয়ালিউল্লাহ সহ অনেক উলামা একরামের মধ্যে আমার আরেকজন উস্তাদ হযরত আল্লাম মাওলানা মুফতি নাজির আহমদ সাহেব। ডানে বামে বসে আছেন আমার নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, আমার কলিজার টুকরা আইম্মায়ে মাসাজিদগণ এবং আইম্মায়ে মুহতারাম, আইম্মায়ে মুয়াজ্জিনগণ এবং মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে যে সমস্ত উলামা একরাম আছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেই মহান সত্তা আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতর দিয়েও আল্লাহর এই জান্নাতের বাগানে, রসুলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দান করেছেন, এতে আপনি খুশি না বেজার? খুশির আওয়াজ কোনোদিন আসতে হয় না আমার জানা মতে। আমার এক বাবা যে কয় আমরা তো জোরে কইছি, আসলে চাচা 2 দিন পরে তা আপনি মরে যাবে না, আমিও মরে যাব। খুশির আওয়াজ যে যত জোরে দিবেন আল্লাহ তত তাড়াতাড়ি আপনার বুকে টেনে নেবেন। বিবিরে খুশি করলে অনেক টাকা পয়সা লাগে, মারেও খুশি করতে অনেক কিছু লাগে, আমার মওলারে খুশি করতে শুধু একবার আলহামদুলিল্লাহ লাগে। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এতই খুশি হয়, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়, একটা আলহামদুলিল্লাহর গাছ লাগাই দেয়। তাহলে এখন আল্লাহকে খুশি করার জন্য বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কি আল্লাহর নাম নিয়ে যাবে? একটা কাজে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। তো মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে যদি আপনি দুনিয়ায় বসবাস করেন, আপনার মুরগার রান দিবে, নান রুটি দেবে, জান্নাতে বয়ে বয়ে খাবেন। বাজান আমার বিশ্ব নবী ঘোষণা করে গিয়েছেন, আমার উম্মতেরা না খায়া মরে যাইও, তবে 1 টাকা সুদ খাইও না। অবাজান এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, ঠিক না? ঠিক জোরে কা। যারা দাঁড়ায় আছেন, বসবেন না থাকবেন, দুইটার একটা করেন। এই মগা যুব, 2 বার বলছি বসতে, চেহারা দেখতে আসছো, বসো। আল্লাহ কবুল করুক, জোরে আমিন। আচ্ছা, দাঁড়ায় থাকলে কি ভাল লাগবো? বসলে ভাল লাগবো, ঠিক না? ঠিক। আমার বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা না খাইয়া মরে যাইও, তবে সুদ খাইয়া মরো না। না খাইয়া মরলে হয়তো আল্লাহ পাক ঈমান নিয়ে বাঁচলে একদিন মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাত দিয়ে দিব, ঠিক না? কিন্তু সুদ খাইয়া মরলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। তা আমি চাই আপনাকে সুদবিহীন একটা জিন্দেগি গঠন যেন আল্লাহ করার তৌফিক দান করে। বাজান ঠান্ডায় গলা এতই ভার, আমি গত সপ্তাহে ইন্ডিয়ায় ছিলাম, ত্রিপুরার মেদিনীপুর, এত ঠান্ডা আমি কল্পনাও করি না যে ইন্ডিয়া এত ঠান্ডা। আমি বেশি শীতের পোশাক লয়ে দেন, বাংলাদেশে বেশি শীত নাই, মানে ওই দেশ ওইরকমই। যখন কলকাতা বিমান থেকে নামছি মনে হয় সৌদি আরব ফেল করে লেছি, এত শীত। তো একটা সপ্তাহ ইন্ডিয়া থাকার কারণে গলার মধ্যে এতই ট্রাবল হয়েছে, কারণ ঠান্ডার কাছে সব বড় মেয়ে কাইট, কথা কর না কে?
আমি জানি আমরা গোপালগঞ্জের মানুষ কাইট কম হই, আর আমাকে কাইট করতে পারে না। ইনশাল্লাহ বলেন। আল্লাহ পারলে সবই পারেন, পারে কি পারে না? বিশ্বাস হয়? মন খারাপ, বাসায় গ্যাঞ্জাম গুঞ্জাম হয়েছিল, যদি গ্যাঞ্জাম না হয়, মনটাও খারাপ না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বাজান এই যে একবার আলহামদুলিল্লাহ বলছেন না, পৃথিবীর অনেক দেশে 1 ডজনের বিশ্ব নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে, ঠিক না বেঠিক? নবীর দরদের কথা শুনলে কলিজার মধ্যে কলজা ফেটে চোখ দিয়ে পানি পড়ে। যেই দেশে কোরআন নাযিল হইছে, সৌদি আরবের মানুষগুলোর কান দানো এত সহজ না। এখনো আবু জেহেলের আসর মধ্যে আছে, কথা কন না কেন? যারা সৌদি চাকরি করছেন হেরা জানে না দিল কি শক্ত রে ভাই। তবে একটা জিনিসের কাছে ওরা কাজ, সেটা হলো কোরআনের কাছে। কোরআন তেলাওয়াত করলে ওরা কানতে থাকে, কিন্তু ওয়াজ করে কান দানো সম্ভব না। কারণ ওয়াজ তো আমাকে পেটের মধ্যে কেজি কেজি। আল্লাহ, তাহলে আমি আপনাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আপনারা আমার সাথে পড়বেন ইনশাল্লাহ। বলেন কোরআন পড়লে কি হবে জানেন? আপনার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে, আর এই ছোট দুইটা আমার আল্লাহ কবুল করে নেবেন। কোনদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। কোন সন্দেহ আছে বাজান? জোরে কর। কোন সন্দেহ নেই, পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। আমার নবীর চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের মিল হবে না। বাজান রেখা নিঃশেষ না, আমার বিশ্ব নবী যদি কখনো বেজার হইতেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর কোরআন শরীফ দিয়ে ঠান্ডা করতেন। আরো জোরে কোন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে কোরআন শরীফের এই আয়াতের সাথে সামঞ্জস্যতা রাখে একটা ঘটনা বলেই তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আমার নবীর বেঈমান আবু জেহেল সামনাসামনি একদিন দেখা। আবু জেহেলের মক্কায় বড় একটা লিডার আছিল শয়তানটায়, ঠিক না বেঠিক? এর দাওয়াত দিছে বড় এক তার মাইয়ের বিয়ে। তো মাইয়ের বিয়ে যখন দাওয়াত দিছে, বেঈমান দাওয়াত খাইতে যাবে, তো বড় বেঈমান হলে তার পুরস্কারও তো বড় হইতে হইব, কথা কর না কেন? তো বেঈমান চিন্তা করলো বড় এক লিডার দাওয়াত দিছে, কি লয়ে যাব? ও একটা মূর্তি কিনছে, মূর্তি কষ্টি পাহাড় একটা মূর্তি কিনতে কান্দে লইছে। কান্দে নেওয়ার পরে ওইটা পুরস্কার দিব, আরে খোদা পুরস্কার দিব। তো শয়তান মনে মনে ভাবতেছে, ও যখন মূর্তি কিনছে ওর একটা সিস্টেম করে দেই। ও মূর্তিটারে কান্দে করে যাইতেছে, বেড়াইতে যাইব, ওইবারে পুরস্কার দিবে। এটা ইন্দিমিনটা এবার প্রস্তাব হয়েছে, সবই আল্লাহর খেলা। মূর্তিটারে পাথরের সাথে কাট করে থুইয়া প্রস্তাব করতে বসে লঙ্গুচা করে। ওখান দিয়ে আবার কুত্তা যায়, একটা কুত্তা। ওকে তো কুত্তাও দেবতা, হিন্দুকে কিন্তু কুত্তাও দেবতা, কথা কর না কেন? কুত্তা যদি কোনো গাছে মুতে, ওই নিজে সেবা দেয়, মনে করে ভগবানের চেনাইছে, ডর বইটা। তো ও মূর্তিটারে পাথরের সাথে বাজাই থুইয়া লঙ্গি করে মুততে বইছে। ইন দ্য মিন টাইমে কুত্তা যখন অন্দিক দিয়ে যায়, কুত্তার একটা সিস্টেম আছে, ও বাঁশ দেখলে গাছ দেখলে ওঠাই মোছা করে দেয়।
ও যখন দেখে কি জানি খারাই রয়েছে একটা লড়ো না সরে না, প্রথম দেখবেন কুকুর প্রস্রাব করার আগে নাক দিয়ে হঙ্গে দেখে এটা জীবিত না মৃত, তো নাক দিয়ে হুইঙ্গে দেখে ভালোই গিরান কয় একবারে ঠ্যাঙারটা উঁচু করে দিছে মুইতা, পুরা খোদারে গোসল করে দিছে। আবু জেহেল কয় আমি তো এখন স্টার্ট দিই না, পিছনে স্যার স্যারাই কি দেখি তো ঘুরে দেখে খোদারে গোসল করে দিছে। নাউজুবিল্লাহ বললেন না? আবু জেহেল নিজেরটা বন্ধ করে থুইয়া খোদার সামনে দাঁড়ায়, খোদা রে এই কাম করলো তোমারে, তুমি কিছুই কইলে না, দিল তোমার প্রস্রাব করে ভিজাইয়া। হ্যাঁ রে আল্লাহ, এই খোদা প্রশ্ন করি, এই খোদার ইবাদত করি যে প্রস্রাব করলেও বেরোতে পারে না। বাজান রে বেঈমান আবু জেহেল এই ঘটনার পরের থেকে একটা ডিক্লার দিল, যেই খোদার ইবাদত করি ওই খোদা প্রস্রাব করে দিলেও ভিজাইয়া দিলেও খেদাইতে পারে না। আসলে আমাদের ইবাদতটা ঠিক না, মুহাম্মাদের ইবাদতটাই ঠিক। আল্লাহ দাউদ সুবহানাল্লাহ কে আসতে কয় গো বাড়ি করতে তুমি চিনো, আমি তো কোন নেতার পক্ষে সুকুশল করতে কই নাই, তোমার কথা কইছি। যারাই করবে আল্লাহ তাকে হার্টের রোগ ভালো করে দিবা। ভাই এবার মোটামুটি হইছে, এইবার দেখুন যে আমার বিশ্ব নবী বলে মালিক রে মালিক, বেঈমানের জবান দিয়ে আজকে একটা সত্য কথা বের হইছে, মনে হয় আজকে কালেমাটা পড়তে পারে। বাজান আমার নবীর মতো নরম দিলওয়ালা মানুষ আল্লাহ কোন মানুষ বানাই নাই, কারণ এই মানুষটা জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই রে। 6 বছর বয়সে মা হারাইয়া মক্কার এমন কোন অলিগলি নাই নবী চোখের পানি ফেলে নাই। যাদের এই দুনিয়ায় মা নাই বাবা নাই ওর মতো দুঃখমিয়া কেউ নাই। কথা বলেন অবদান। আমিও যখন ছোট্টকালে মা হারাইছি গৌহারডাঙ্গা মাদ্রাসায় আসরের পরে প্রতিদিন আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়াইয়া কাম, আল্লাহর ওলির কবরের কাছে দাঁড়াইয়া বলতাম আল্লাহ কত ছাত্র ভাইরা মা বইলা ডাকে আমি ডাকতে পারি না। যুবক ভাই আমি জানি তোমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই, তোমরা আমার অনেকের ইউটিউবের ভক্ত, শুনে অনেকেই হয়তো কাঁদো। আমি যেই ভাষায় খাবার খাইছি এসপি সাহেবের মা আমার রুমের মধ্যে ডেকে নিয়ে দেখি চোখের পানি দিয়ে কাপড়ের রসুল ভিজায়। এই তো 20 মিনিট আগে আল্লাহর বান্দে আমার ডাইকে নিয়ে বলে বাবা তোমার ওয়াজ শুনি আমি কত কান্দি, আল্লাহ ছাড়া কেউ জানে না। গোপালগঞ্জ হরিদাসপুরের বেড়া মারার বাইরা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মওলার মাফ করতে লাগবে মাত্র একটা সেকেন্ড টাইম। কয় সেকেন্ড টাইম? যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, গুনাহ দিয়ে তুমি পাহাড়ের মতো উঁচা করে ফেলেছ। জীবনে কত নেশা করছো, কত গাঞ্জা খাইছো, শুধু চোখের পানি ফেলাই আমার মাওলার একবার বলবা মালিক রে জীবনে আর গুনাহ করুম না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। একবার বলো না ভাই
একবার শুধু বলো, চোখে এক ফোঁটা পানি আনো, এই ময়দান ছাড়ার আগে বাজান আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমি জানি আমার দাড়ি ফাঁকা বাজানের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই বাঁশবাগানের নিচে মায়ের আজ থেকে 20 বছর আগে শোয়ায় রাখছেন। এই মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন, আজকে আল্লাহর বান্দা কবরের মাটির সাথে মিশে গেল। আজকে তারে জীবনের শেষ পালকিতে করে এই মাদ্রাসার হুজুর এলাকার মানুষগুলা, কত দাপটওয়ালা মানুষ ছিল বাবা। আমার দিকে তাকান, কত দাপটওয়ালা মানুষ ছিল এই মানুষটা। আজকে তার সন্তানগুলা চিরতরে এতিম হয়ে গেছে। দেখেন আমার দিকে, আমার হাতের দিকে তাকান, একটা লাশের মতো হয় নাই? জোরে বলেন। এই যে আমার ডাইন পাশে উলামা একদম শুয়ে আছে, এরাও একদিন এমন কাফনের মধ্যে ডুববো, তুমিও ডুববা। আজকে যে মাদ্রাসার সভাপতি সাহেবকে এরকম একটা লাশ বানায় সন্তানগুলো বিদায় দিয়ে আসবো, আর কোনদিন বাবারে তালাশ করে পাইব না। আমিও 12 বছর বয়সে আমার মায়ের এমন একটা কাফনের মধ্যে শোয়াইয়া গোপালগঞ্জের ওই যে মুর্শিদপুরের মাঠের নিচে শোয়াই রাখছি। এরকম কফিনের ভিতরে যুবক, তোমার মতো কত যুবক ডেলি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। কথা বলো ভাই, কথা বলো। সকালবেলা অটো গাড়িতে রওনা দিছো, মোটর সাইকেলে রওনা দিছো কলেজে, মোটর সাইকেলের চাকা আছে, বডি আছে, তোমার বডি নাই। ঠিক না ঠিক? বাহাদুরি কোনো লাভ নেই আমার যুবক ভাইরা। এরকম কাফনের কাপড়ে তুমিও ঢুকবে, আল্লাহর কথা মনে করে এখন কানবা। চোখের পানি ফেলাই আল্লাহরে ডাক দে, বলবা মালিক কলেজের রাতের অন্ধকারে কত গুনাহ করছি, তুমি যারা কেউ জানে না। আল্লাহ তুমি যদি মাফ না করো, কার আদালতে যাই মাফ চাম? আলেমদের মাঝদি সেই কনকনে শীতের মধ্যে তোমার কাছে চোখের পানি ফেলে দিয়ে কাঁদলাম, হ্যাঁ জীবনে গুনাহ করব না। দুই হাত উঁচা করে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো ভাই, জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কে কইছে মাফ করবো না? আল্লাহ পৃথিবীর কোন জাতি এইভাবে আল্লাহ করে ডাকে না, কোন জাতি নাই। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছে, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলুর রাসূল আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত একটা মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আরো জোরে বলো না কেন? ওই নাস্তিকের লাল সাদা নাস্তিকের বাচ্চাগুলো আজকে মুসলমানদের টার্গেট করে জিএমবি বলে, কথা ঠিক না ঠিক? সারা দুনিয়ার বেঈমানগুলো বলে মুহাম্মাদের উম্মতরা সন্ত্রাসী, দাড়ি চুলওয়ালারা সঙ্গী, দীপ্তকান্তা অবস্থা দেখায় দাও। আমি 7 মাস আগে লন্ডন বেড়াইতনে বলেছিলাম, এই নাস্তিকগুলি সাদা চামড়াগুলি, আমরা মুসলমান যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত দুনিয়া আছে, আমরা যেদিন থাকবো না দুনিয়া থাকবে না। তোদের চ্যালেঞ্জ করে দেখাই দিলাম, মুসলমানের উপর যেন ছিটকাইলে মুসলমান তোদের বিরুদ্ধে জুতা ঝাড়ু মিছিল করবে। ঠিক না বেঠে? এই দোস্ত, লন্ডনে থাকে একটা বেশ্যা লোপা, নাম শুনছো? হ্যাঁ, ফেসবুকে দেখো না, ফেসবুকের বাড়ি কত কষ্ট করে লুলয়ে মরবি, অ্যাক্সিডেন্ট করে মরবি, কথা ক লোপা বেশ্যা। এই বিশ্বা বলে নবী মুহাম্মদ বলে চরিত্রহীন ছিল। এই বিশ্বাস সাথে আর এক বিশ্বাসীর পোলা আসাদ নূর বলে আমার নবীর চরিত্রহীন, আমার নবী বলে সেক্সুয়াল নবী, আমার নবী বলে যৌবনের নবী বিয়ে করছে। এই মুসলমানের পোলা আওয়াজ দাও, জীবন থাক আর থাক,
যেই লোক আমার নবীর টার্গেট করে সেক্সুয়াল বলেছে, আমার নবীর চরিত্রহীন বলেছে, নারী নবী বলেছে, আমি লন্ডন বেড়াইতে যে বলে আসছিলাম, এই লোপা পাউলে বাংলার জমিনে চাইয়ে দেখ, আমি গোপালকুণ্ড সন্তান বলে গেলাম। তুই যদি যেদিনকা এয়ারপোর্টে নামবি, ওদিন আমার বাংলার যুবক তোর কুত্তার মতো ফিরাইয়া মারবে। তুই জানোস না আমার নবী কত প্রাণ প্রিয় নবী আমার, কথা বলে না কেন? যার চরিত্রে গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আমার মাওলা দেয় নাই। যে আল্লাহ আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে, আমার নবী না কথা বললে ওরে গরুর মতো বাগা দিব। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? এই কথা যদি ঠিক না কও, বাতের রোগে ধরে মরবা ফেরালাইছে এমনি। ইনশাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের নেতারে গালি দিলে, যদি বঙ্গবন্ধুরে গালি দেয়, আওয়ামী লীগ আলারা তারে লুল্লা বানাইতে চায়। কথা বল না কেন? পারে তো কুত্তার মতো ফিরে ভাগা দেয়। জিয়াউর রহমানের গালি দিলে বিএনপি আলারা লাভ দিয়ে উঠে, নিজামীরে গালি দিলে, সাইদের গালি দিলে জামাইত ফেরা লাভাই উঠে। কথা বল না কেন? আর আমার নবীরে গালি দিলে আরাম লাগে। মগার হুমগা, আমার নবীর যে গালি দিবি দল মত বুঝি না, ওরা মাইদা লুলা বানান। রাজি আসলো নাই? ওরা শুরু করে একটা বলতো মাছ বিলের মাছ কাম দিকা দল চিন্তা মনে চাচ্ছে না করবো। বিশ্বনবীর চরিত্রের কথা বললে ওরা মারতে মারতে লুলা বানাবো। কে কে রাজি আসো? একেবারে হাত তুলে দেখা দাও। এই তো একটা জাকি দিয়ে গরম করলাম আর কি। আপনি ভাইবেন না যে আমি ইলেকশন করতেছি এখানে। ইনশাল্লাহ বলেন না কেন? হে মুসলমানের সন্তান, আল্লাহ আবার বলেছে আমার সাথে তেলাওয়াত করেন, যার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীর চরিত্রের গ্যারান্টি কে? শোনেন কোরআনে কি বলে, যদি না পড়েন না বিচার আল্লাহর কাছে দিয়ে যাবেন। শোনেন আমার নবীর চরিত্রের সম্পর্কে আল্লাহ কি বলে। আমি এক একটা আয়াত পড়বো, গলা ফাটাই আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? আল্লাহু আকবার বলতে আমার আল্লাহর খুশি করবেন। কোরআন তেলাওয়াত শুনে হার্টের রোগ জীবন হবে না, বাতের রোগ হবে না, ডায়াবেটিস থাকবে না। রোগ তো খালি পাইছি ডায়াবেটিসের রোগের, হার্টের রোগে। কোরআন তেলাওয়াত দিয়ে ঔষধ বানাও, জীবনটা সুন্দর হইব। কথা বল না কেন? পড়েন আমার সাথে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাইকের আওয়াজ বাড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। حسنة يا أيها المزمل قل الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এত প্রশংসা আমার নবীর আল্লাহ করেছে। নবীর যখন মক্কার ভূখণ্ডে গালি দিল নবী মুহাম্মদ লেস কাটা। আবতার শব্দের অর্থ কি? লেস কাটা, আকুরা, নির্বংশা।
সঙ্গে সঙ্গে আবার আল্লাহ সূরা কাউসার নাযিল করলেন। নবী আপনারা গালি দিছে, আমি আল্লাহ কষ্ট পেয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার আগে প্রথম মনটা খুশি করি, তারপরে পুরস্কারের কথা কই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করলাম, পুরস্কার দিলাম হাউজে কাউসার। আমার নবী কয় খালি আমারই দিলাম, উম্মতরে দিলে না। বাজান এখন কানবেন। আমাদের দেশের নিয়ম হলো আমারে যত দেয় আমারই লাগে, শ্রোতাগো লাগে না। নেতার লাগে, কর্মীদের চিন্তা কেউ করে না। কথা করেন না? কিন্তু আমার নবী কোনোদিন নিজের চিন্তা করে নাই, উম্মতের চিন্তা আগে করছে। এমন নেতার নেতা কর্মীদের চিন্তা আগে করছে, নিজের চিন্তা করে নাই। তো এই মানুষটারে গালি দিলে করে আস্থা রাখা যাবে? জোরে কর না কেন? যাবে? একে উঠবেন নাই। এক চাষা যাইতেছে, লাখ একবারে লাগেন ধানের মতো বেড়া ফেলাই যাইতেছে। আমার দিকে তাকান। আলোচনা যদি আপনি না যান, আমিও খুশি হব, আল্লাহ খুশি হব। আমি তো মুসাফির মানুষ। আলহামদুলিল্লাহ বলেন না? আমি খুশি হব, আপনি খুশি হবেন না? হয়তো শীতের কারণে লোক কম হয়েছে, কই ঠিক আছে। এই কটা লোক জেহাদির ওয়াজে আপনি জানেন, এইগুলা খালি খারাই থাকে আমার ওয়াজে। আপনারা যারা দেখছেন ইউটিউবে, দেখেন নাই? আমার নাম শুনলে 2-4-20,000 লোক এমনি হয়। আলহামদুলিল্লাহ কোন। আর গোপালগঞ্জের মানুষ তো এরা ওয়াজ কমই শোনে, এরা তো লিডার টাইপের। আমরা গোপালগঞ্জ আলারা যখন বাইরে ওয়াজে যাই, বুক থাপড়াই ওয়াজ করে, আই এম গোপালগঞ্জ। বেটারা কয় গোপালগঞ্জের একটা পুলিশ, একটা ওসির কাম করে। ওরে বাবা রে, গোপালগঞ্জ আইছে রে। আপনারা তো নিজের নিজের দাম দেন না, কিন্তু গোপালগঞ্জে যে কি দাম চিটাগাং যাই দেখেন, ময়মনসিংহ যাই দেখেন, ওরে বাবা। মনে করে গোপালগঞ্জের সব রিক্সা চালক বুঝি প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ কর। আমার গোপালগঞ্জে 2টা সিংহপুরে জন্ম নিয়েছে, 2টা। একটা হলো পলিটিক্যাল দিক দিয়ে সারা পৃথিবীর হেরা। যতদিন থাকবে বঙ্গবন্ধু, যতদিন থাকবে পদ্মা মেঘনা বহমান, ততদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন না কেন? আর একজন নেতা জন্ম নিয়েছে, অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, যাকে মুহাইয়া করার মতো, যার ইলম, যার ওলিত্ব আনতাস করার মতো ওলি এখনো পর্যন্ত বাংলাদেশে জন্ম নেয় নাই, আর নিবেও না। গোপালগঞ্জের মানুষ যদি কোন অলির ওসিলায় জান্নাতে যায়, আল্লামা শামসুল হক ফরিদপুর আমাদের মডেল। এখন তো অলির অভাব নাই, জোট গিয়া, মোট গিয়া, মোসালা, জটালা, সালার ভাগ দিয়ে বাইরে রয়েছে 1.5 কেজি। এটা বলে অলি। দাড়ি ছাড়া, মোষ ছাড়া অলি কওয়ার, দুলা বাইরে বাপ কওয়ার সমান। কথা কন না কেন? ওলি কি বাপ রে বাপ, তুই যে বাবা ঘুমিয়ে যাও, রোজা পাকের দিতাও দে বাবা, তোমার কাছে আইলে বাবা দল হইয়া যায় নুরনি বাবা। ওলি কি নামাজ নাই করত? কথা কন না কেন? লেডিস জন্ডিস একসাথে যায়, জামাতে যায়, যাই আবার এমনি গাঞ্জাটা নেই, বদমাইশের দল যায় দেখা ওই অলির কারখানা, আর আমার আল্লামা শামসুল হক ফরিদপুরের কারখানা, বস্তের বাগান। কথা বল না কেন? ওখানে গেলে চোখ দিয়ে পানি আসে, আর ওখানে গেলে নিচ দিয়ে পানি পড়ে। শয়তানের দল কোথাকার। আমার গোপালগঞ্জ যদি কোন অলির ওসিলে জান্নাতে যায়, আল্লামা শামসুল হক ফরিদপুর আমাদের 1 নাম্বার। কষ্ট হইতেছে? আমি কেবল পাইলিং করতেছি, কয় তালা ডালাই দিব চিন্তা করতেছি। তো ডালাই দেওয়ার আগে এক চাষা উঠাইতে গেছে গা। আচ্ছা, আপনারা কোন কয়টা পর্যন্ত চলবো? শর্ত একটা, শর্তটা শুনবেন। যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ও যাই যাক দল লুঙ্গি থাকবো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও বাবা, এই ওয়াজ করছিলাম পাটগ্রাম, একবারে বর্ডারে। কমু
তো এমন মজা লাগছে, সূরা নামলের তাফসীর করতেছিলাম, এমন মজা লাগছে এক বুড়ার কয়া বাহে উঠবে না হে, ওই দেশের ভাষা তো ইন্ডিয়ান ভাষা, বাহে উঠবে না হে, হামে সারা রাত শুনে খাও। তো ভাই আমি তো শুরু করছি, তো ওয়াদা দিছে উঠবো না, 5 মিনিট পরে একটা উঠাটা দিছে, বুড়ায় ধরছে আর লুঙ্গিটাই না, বুড়ায় নিচ দিয়ে টান দিছে, খুলে গেছে গা। তো বুড়ায় টানে নিচের দিকে, জীবনটা উপরের দিকে, টানতে টানতে নিচে জ্বালার এতে শক্তি বেশি, এক টান দিয়ে খুলে লাইছে, বলা বয়ে পড়ছে, লাগছে বুড়ার লগে কারাকারি। আর এক যুবক যে ধরছে কে বিয়া, সব উঠবি না হে, সারাই তো হবে। আপনারাও সারাই হবে, বয়ে থাকবেন ইনশাল্লাহ বলেন না বাবা, সারাই তো শুনবেন আর ফজরের নামাজ সময় নাকটাই নে ব্যাঙের মতো ঘুমাবে নামাজ দিয়া, ওর নাম শরীয়ত না, আল্লাহ কবুল করে। এই বেটা বাবা ইনশাল্লাহ বলেন। আসলে এই জায়গাটা ওয়াজের জায়গা না, যে আওয়াজ গাড়ির আওয়াজ, ওয়াজ লাগে আলো কানের মধ্যে কোনো আওয়াজ আসবে না, সেই জায়গায় ওয়াজ করে মজা আছে, ঠিক না বেঠিক? তারপরে যাই হোক, আমার সাথে আওয়াজ দেন, এ মাইকওয়ালা আমার দিকে মাইকটা ঘুরাও তো, গাড়ির আওয়াজ দিয়ে তোমার ওয়াজের আওয়াজ দিয়ে বেশি পাওয়া যায়, সুঙ্গা ঘুরাই দাও, যেন আমার কানের মধ্যে গাড়ির ওই আওয়াজটারে বন্ধ করে দেয়, ইনশাল্লাহ বলেন। তাহলে আমার সাথে আবার পড়বেন তো, পড়েন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ إِنَّ شَانِئَكَ هُوَ মারহাবা কন, আল্লাহু আকবার বলেন। বাবাজান কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? বক্তা শ্রোতা দুজন যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর রহমত দুজনের উপরে নাযিল হবে। অনেক মাহফিল আছে বক্তা খালি তেলাওয়াত করে, শ্রোতা খালি বয়ে বয়ে আক করে বাইলা মাছের মতো শোনে। নো, আপনি একটা কোরআনের আয়াত পড়বেন, সারা দুনিয়া এক পালাই দিবেন, আপনার কোরআন আয়াত দামি হয়ে যাবে। তাহলে আমি চাই আপনারা টনকে টন সব লয়ে খেতার নিচে যান, আজকে পারবেন না? বউ যদি তুমি কতটুক সব লয়েছো কত, সবাই বসছিল, আমিও তো মুখ নাড়াইছিলাম, হইছে কিনা আমি জানি না, বউ খালি সময় কাটাইতে গেছিলাম বুড়া, এর সাথে আমার কাছে হইলে খেতাটা তো গরম হইতো। তুমি কোরআনে মানুষে দেখছি চিল্লাই চিল্লাই গরম করছে, আর তুমি কুদ্দুস মেয়ের মতো বলে দিয়েছো। অতএব এটা না করে আমার আল্লাহর আবার দেখাই দেন, আমিও পড়বো আপনিও পড়বেন, আপনি সব লয়ে যাবেন বাড়িতে ইনশাআল্লাহ। পড়েন, ইন্না আ'তাইনা ফাসল ইন্না শানিআকা হুয়াল, আল্লাহু আকবার বলেন। বাজার এই সূরা নাযিল হওয়ার 23 দিন আগে, কয়দিন জোরে কোন? সূরাটা নাযিল হইছে মক্কায়। কোথায়? এই শহরটার নাম মক্কা ছিল না, বাক্কা ছিল। কি নাম? শুনেন কোরআনে আল্লাহ কি বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ভারত যাইয়া জিহ্বাও ব্যথা, গলাও ব্যথা, জিহ্বার ভিতরে আবার ছোট ছোট কি জানি উঠছে, জিহ্বা ঘুরাইতে গেলেই ব্যথা লাগে। দোয়া করেন সুস্থ হয়ে যায় দরকার। মারহাবা। কোরআন তেলাওয়াত করতে বাবা শক্তি লাগে, যদি কোন তাহলে খাইয়া হেন নাই, আইসি তো যে খাওয়ান দিছে এসপি সাহেবের বাসায়, আমি খুশি হয়ে গেছি। তার মা হয়তো পিঠার আওয়াজ শুনছিল, আমার লেগে রং বেরঙের পিঠা বানাইতে হয়ে দিছে। আল্লাহ আমার মারে মাফ করলে তুমি ওই মারও মাফ করে দিও। হয়তো আমার মা বেঁচে থাকলে তার সাথে বয়স কম থাকতো, তার বড় সন্তান, আমার সাথে বয়স বেশি।
তাহলে বোঝা গেল আমার মা থাকলে তার মতো এত বুড়ো হইতো না। তার সন্তানের এখনো মা কয়ে ডাকে, আমি পারি না, আমি কপাল পোড়া। আল্লাহ বুঝলেন, দুনিয়ায় সবচেয়ে দামি হলো যার মা বাবা বাইসে আছে। তোমাদের যাদের নাই তারা বুঝবা, যাদের আছে তারা বুঝবা না মা কি জিনিস। এই যে ওয়াজ শুনতে আসছো কলেজের বন্ধুরা, যাই দেখো তোমাকে সবাই ঘুমাই রয়েছে, তোমার মা ঘুমায় না। জানালার ফাঁক দিয়ে বারবার তাকায় আর কয়, দেখো তো আমার জাদুটা আইছে কিনা। এই ডিউটিটা কোনোদিন তোমার বিবি করবে না, একমাত্র তোমার মা করব। এই যে মাদ্রাসা সভাপতিটা চলে গেছে, তার সন্তানগুলো আজ থেকে এতিম হয়ে গেল। আমার বিশ্ব নবীর এই সূরাটা যেদিন নাজেল হয় তার 23 দিন আগে উতবা, সাইবা, মুগিরা, হারেজ, নাফিল, আবু জাহিল্লা, উতবা বিন রুবিয়া, উমাইয়া ইবনে খালফ, নজর বিন হারেস, এই বেঈমানগুলো সব এক হইয়া আমার নবীর বিরুদ্ধে কোন রকম ভাবে পারে না। কারণ 2 দিন আগে নবী মুহাম্মদ রে ডাইকা নিয়ে থাপ্পড় দিছে। আরো জোরে কোন বাজান, এখন 2 ফোঁটা পানি ফেলবেন, যা টার্গেট করবেন তাই কবুল হইব, যা চাইবা যুবক বন্ধুরা তাই পাইবা। তুমি চাকরি চাও, ভালো রেজাল্ট করতে চাও, আমার মহলত তোমার দিব। শুধু এখন কানবা আমার নবীর কথা শুনে। আমার নবী দেখলো চাচা মূর্তির উপরে কুত্তায় মুইতা দিছে, চাচা খুশি মনে আজকে বলতেছে মোহাম্মদ আসিস বিকালবেলা। আমার নবী যাই এই দাওয়াত তাবলীগের কামটা করে লেছে। চাচা পড়েন লা ইলাহা মুহাম্মাদুর। দেখবেন যে জানিয়ে খেলে তার জবান 2টি বের হয়। কথা কন, যে ব্যক্তি দাওয়াত তাবলীগের কাজ করে, ভাই নামাজটা পড়ছেন? যে নামাজি হে আগে দাওয়াত দেয়, নামাজটা পড়ছো ভাই, ঠিক না ভাই? আর যেটা গাঞ্জা খায়, দোস্ত আসেনি, ওটা টান টুন দেই দিদি, একটু টান টুন। কথা কন না খায়। বিড়ি খোর তালাশ করে কোন কোন পকেটে বিড়ি আছে, আর যারা নামাজ খোর দেখে তার পকেটে টুপি আছে নি। যারা আসতে কইব মনে করবো সবাই মনে বিড়ি খোর। নামাজ খোর যারা, পান খোর যারা, হেরা ভাত খাওয়ার সময় জিভ বেটা খালি দৌড়া। ঠিক না ঠিক? আর যারা বিড়ি খোর অগ জিভ খেলে মনে দিয়ে একটা টান দেয়, শীত লেগে গেছে রে, শীত লেগে গেছে। মনে রাখেন জিহ্বা 2 দিকে দৌড়ায়, একটা হলো খারাপের দিকে, একটা হলো ভালোর দিকে। আমি জানি আপনাদের জিহ্বাটা কোরআনের দিকে দৌড়ায়, তা না হলে শীতের মধ্যে বসে থাকতেন না। অবশ্যই তুমি কোরআনের পাগল, ইলিয়াস রহমান জিহাদির পাগল না। আমার পাগল হলে তুমি চলে যাইতা, সত্যিকারে তুমি কোরআনের পাগল। কথা বলো না কেন? ভাবছিলাম হয়তো জিহাদি সাহেবের সাথে মোনাজাত করলে যদি আল্লাহ পরীক্ষাটা ভালো করায়, আল্লাহ যদি আমার ব্যবসাটা বরকত দেয়, আমার মারে যদি আল্লাহ মাফ করে দেয়। যে যে নিয়ত করে বসছেন এখন কানবেন, কোনো কথা হবে না। আমার নবী যখন দাওয়াত তাবলীগের কাম করে ফেলছে, আবু জাহেল কয়, আমি তোরে না করলাম, কোনোদিন আমার কাছে আর দাওয়াত নিয়ে আসবি না। বুঝলেন, পৃথিবীতে সবচেয়ে দামি কাজ ছিল তাবলীগ জামাতের কাজ। এই কাজটার মধ্যে ভেজাল লাগাই দিছে। কথা ঠিক না ঠিক? ভেজাল জানেন, শয়তানে 24 বছর ধরে ঘুরতেছে, 2 যুগ ধরে। কেমনে ধোঁকা দিয়ে নষ্ট করবে, কেমনে ধোঁকা দিয়ে নষ্ট করবে, কার ভিতরে গেলে তাড়াতাড়ি নষ্ট হইব, কার ভিতরে গেলে নষ্ট হইব। লাস্টে তালাশ করে কেউ পায় নাই, সাদরে পাইছে। সাদের মধ্যে দুইটা এমন কথা বের করে দিছে, সারা দুনিয়া বিস্ফোরণ হয়ে গেছে। কথা বলে না কেন? তাবলীগ তো আলেমুল আমার ইউনিফর্ম, তাবলীগ তো আলেমুল আমার প্রাণ কেন্দ্র। এখন আলেমুল আমার কেন সাদের বিরোধিতা করবে? মনে রাখো, তাবলীগের কারণে যেই তালিবে ইলমগুলোকে পিটাইয়া মারছো, হয়তো টুঙ্গির ইস্তেমার রক্ত একদিন শুকায় যাবে, তালিবে ইলমের মা বাবার কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু মনে রাখো, ইতিহাস কোনদিন মুসলমান ভুলবে না, ঠিক না বেঠে? যারা আলেমুল আমার গায়ে হাত দিছো, এই হাত ঠিক নিয়ে যেতে পারবা না, পারবা না, পারবা না। কারণ তাবলীগ শিক্ষা দিয়েছে উলামায়ে কেরাম।
শয়তান এমন ভাবে সাইজ করছে দেখছেন সাদরে দিয়া, এটা সাদের দোষ না, এটা শয়তান এমন ভাবে তার গ্রাস করছে, তার মুখ দিয়ে এমন কথা বের করে দিছে সারা দুনিয়া বিস্ফোরণ হয়ে গেছে। আল্লাহ তুমি এই কাজটাকে হেফাজত করো, জোরে বলে আমিন। আল্লাহ সাদ আলেম, আমরাও আলেম। আমি এবছর জোরে নিজামুদ্দিন ছিলাম, আমি নিজামুদ্দিনে ছিলাম, সাদ সাহেবের সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে তার রুমের মধ্যে। আলহামদুলিল্লাহ বলে না কেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সাদ সাহেবের রুমের মধ্যে সে যেখানে মুরিদ করায়, আমি তার কাছে যাই রশি ধরে মুরিদ হইছি। মুরিদ হওয়ার পরে আমি তার সম্পর্কে ভালো করে জানছি, কিন্তু আজকে কেন এই কাজটা এরকম হয়ে গেল? শয়তান কাউরে পায় নাই, সাদরে পাইছে। শুধু আমি বলতে চাই, আল্লাহ তুমি আলেম ওলামাকে কবুল করো, আল্লাহ আলেম ওলামাকে তুমি হেফাজত করো, আল্লাহ সাদ সাহেবকে হেফাজত করো, এই তাবলিগ জামাতকে হেফাজত করো। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। কষ্ট হইতেছে? জোরে কর না কেন? বাজান এই কাজটা যখন আমার নবী করে ফেললেন, চাচা আপনি কালেমা পড়েন। চাচায় কয় দিনের বেলার আসবি না, আমার নবী তো নাসর বান্দা বাজান, তাবলিগের মধ্যে যতই ভেজাল লাগুক, তাবলিগের প্রেমিক গুলা কোনোদিন এই কাজ ছেড়ে দিবে না। গঞ্জাম লাগবে আলেম ওলামার মধ্যে, কিন্তু আমরা কিন্তু ঠিকই তাবলিগরে ভালোবাসি। আমরা কোন আলেমের তাবলিগ করি না, তাবলিগ করি আল্লাহ। কথা বলেন না কেন? আমরা সাদের তাবলিগও করি না, জুবাইর সাহেবেরও তাবলিগ করি না, আমরা তাবলিগ করি কার? যুবক ভাইরা ভালো করে বুঝো, আমার বিশ্ব নবী তো তাবলিগ জামাতের পাগল, দাওয়াতের পাগল। আমার নবী বলে, চাচা তুমি আমারে আসতে না করছো, আমি ফিরুম না। বাসায় চলে গেলেন আমার নবী। মা খাদিজা আমার নবীর জীবনের প্রথম বিবি, আগে 3টা বিয়ে হয়েছে। মা খাদিজা দেখে আমার স্বামীর মুখটা কালো, ও আমার বাজানরা যাদের বিবিটা বেঁচে আছে বুঝবেন না এই বুড়ির কত দাম। যখন এই বুড়িটা চইলা যাবে সেদিন বুঝবেন এই বিবিটা কি ছিল। বলেছে আমার খাদিজা যতদিন বেঁচে ছিল আমার ইমানের কাজ করতে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে, আমার শরীরের স্পিরিটটাই ছিল অন্যরকম। এই হাদিসের দ্বারা বোঝা যায় বিশ্ব নবীর স্ত্রী আমার মা, আপনার মা খাদিজা। নবীর দেখে বলে, থুতুতে হাত দিয়ে বলে, দেখি 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 আমার প্রাণের স্বামী, কলিজার টুকরা স্বামীর মনে কি ব্যথা জানো আজকে? কেউ কোন অপমান করছে আপনারে? আমার নবী মুখটা ঘুরে বলে, খাদিজা তুমি মাফ করে দিও। কেন 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 কেন? বেঈমান আবু জেহেল আজকে আমার কি বলছে জানো? কি তার কাছে বলে তাবলীগ জামাতের দাওয়াত নিয়ে গেলে আমার থাপ্পড় দিয়ে গালের সল ফাটাই দিব। আমার মা বলে, যারা আমার ওয়াজ শুনছেন এখন কাঁদবেন, খাদিজার মতো পারবেন কিনা স্বামীর ভালোবাসতে। দেখেন কত বড় মেডিসিন যুক্ত খাদিজা, যার ঘরের বিবি সুন্দর আর দুনিয়াই সুন্দর। কথা কন না কেন? সারাদিন কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করে ঘরে যদি যাই দেন বউ 3 মুখ করে বয়ে দিছে, তখন মেজাজ বাড়বে না কমবে? যদি কোন তুই কথা কস টাকা কি কথা কম বেড়াই কইব কি, বাহিরে টেনশন, গাড়ির ব্যবসা ভালো না, বেচা কেনা ভালো না, আবার তুই মুখ করে রেছো, তোরে আগে গড়াইল তারপরে দেখ মনে ধর। ঠিক না ঠিক? একজনের কয় গড়ি দেখাইলাম আর কি, ইনশাআল্লাহ বলেন না কেন? কিন্তু আমার নবী জীবনে কোনদিন এরকম করে না, গড়িও খোলে না, হাতাও কাঁচায় না। আমার নবীর যে চরিত্রটা ছিল, মা আয়েশা বলেন আমার নবী জীবনে কোনোদিন হুজুরের বডিটাই আমরা দেখি নাই। আমার নবী রাত্রে মুখ কালো করে কেমনে কথা কয় কোনোদিন দেখিনি। আর আমাকে টেম্পার থাকে 100 ঘরে ডোহে না, মনে হয় বাঘ ঢুকছে, বাহিরে বিলাই, বোর কাছে বাঘ, এমন আছে না নাই? আবার বাহিরে বাঘ, বোর কাছে বিলাই, বাইরে বাঘ। কথা কন না কেন? অনেক দেখবেন মাতুব্বার আছে, শিল্পপতি আছে, বোর কাছে দাম নাই। কথা কন না কেন? এ বউ রাতের ভাত খাইতে পারে না, এর মাসে না নাই।
কিন্তু এটা গ্রামে নাই, টাউনে আছে। টাউনে এখন বর্তমানে মগিরা বাজার করে, মগায় ব্যাগ ধরে। কিন্তু আমাকে গ্রামের অঞ্চলে এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বলি বাবা। এখনো চাষির কাছে পান্ডা চাইলে পান্ডা দেয়, চা দেয়, গিলাসটা ধুয়ে পানি দেয়। আর টাউনের লাবণীর মা এক কাপ চা হবে, বানায় খাও, ঠিক না বেটি? আমরা এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। এবার যান বিশ্বনবী বলেন, যার বিবি সুন্দর আর জিন্দেগি সুন্দর। মা খাদিজা বললেন, দেখি দেখি আমার প্রাণের স্বামীর মুখটা কালো কেন? খাদিজা আমার বেঈমান দাওয়াতের কাজ করতে দিনের বেলা না করছে, আমি তো না করে পারবো না। আমার নবী কথাটা বের করার সাথে আমার নবীর মা আমিনার মতো এত ভালোবাসা দিছে খাদিজা, বাবার মতো ভালোবাসা দিছে খাদিজা, বড় বোনের মতো ভালোবাসা দিছে খাদিজা। বাজান রে, একটা স্ত্রীর মধ্যে এত জনের ভালোবাসা দুনিয়ার কোন মহিলাই পারবে না। কারণ আমার নবী মার আদর পায় নাই, বাবাকে জীবনে দেখে নাই, নবীর একটা ভাই বোন কেউ নাই। মা খাদিজা বাসর ঘরের থেকে প্রবেশ করছে, নবীর সাথে ওয়াদা দিয়েছে, নবী গো আমি আপনার এত ভালোবাসি, জানে আমার অন্তর্যামী, আপনি কোনো টেনশন করবেন না, যত প্রকার ভালোবাসা আছে দিব আমি খাদিজা। সেই ওয়াদা মোতাবেক কাজ করতেছে। নবুয়ত প্রাপ্তির পরেও বাবা নবীর মুখটা কালো দেখলে মা খাদিজা ভালোবাসা উৎফুল্ল হয়ে উঠতেন। মা খাদিজা নবীর মাথাটা বুকের সাথে দিয়ে বলে, টেনশনের কি হইল? আপনারে দিনের বেলা দাওয়াতের কাজ করতে না করছে, রাতের বেলা তো করে নাই। আরো জোরে কোন? দেখছেন অর্ধেক কষ্ট দূর করে দিছে। নবীকে খাদিজা এত সুন্দর কথা তো আমার কেউ কয় নাই, হয়তো দিনের বেলা করছেন, রাতের বেলা তো কয় নাই। ঠিক আছে আমি এখনই যাবো। সূরা কাউসার নাযিল হওয়ার 23 দিন আগে। এখন কানবেন, ওয়াজ বেশি সময় হবে না, অল্প সময় হবে, না কইেন না। আমার সাথে বলেন, পৃথিবীতে সবচেয়ে দামি নবী আমার নবী। নবীর মুখটা কালো দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারতেন না। সে বিবির দ্বারা হোক, তার বংশের লোকের দ্বারা হোক, নবীরে খুশি করতেন। কোনো কিছু দিয়ে খুশি করতে না পারলে কোরআন দিয়ে খুশি করতেন, ঠিক না বেটি? ভাইজান আমার নবী চাদরটা গায়ে দিয়ে শীতের মৌসুমে, এই মাঘ মাসে শীতের মধ্যে একটা মিনিটও দেরি করে না। আমরা তো একজনের দোকানে দাওয়াতের কাজ করলে একটা বেশি কথা কইলে আর যাই না। দেখেন চাদরটা গায়ে দিয়ে আমার নবী আবু জেহেলের ঘরের দরজায় আঘাত করলেন। বেঈমান ঘরের দরজাটা খুলেই দেখে আমার তিন নবী দাঁড়িয়ে আছে। বাবা বেঈমান বাম হাতটা উঁচা করে শক্ত গলায় বলে, আমি না তোরে আসতে না করছিলাম? আমার নবী বলে, চাচা দিনের বেলায় বলছো, রাতের বেলা বলো নাই। রাতের বেলায় বলি নাই, তাহলে আয় ঘরের মধ্যে। আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেলের ছেলে ইকরামা কিন্তু ইসলাম কবুল করছে বাজান বদরের যুদ্ধের পরে। ইকরামা তখনও ইসলাম কবুল করে নাই। জানালার কাপড় সরিয়ে দেখে আমার নবী এতিম, নবী তাকায় রইছে। নবীর মুখের আলোতে পুরা বাড়ির আঙিনাটা আলো হয়ে গেছে। বাড়ির উঠানটা বাবা জল জল করে জ্বলতেছে। হাসান বলেন, দুনিয়ার মানুষ আমার নানার চেহারার মধ্যে এত আলো ছিল। আমার নানি আয়েশা রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন, সোনামুখী সুই বাবা গাঁথতে পারতেন না। আমার নবী ঘরে আসলে নবীর হাতের আলো দিয়ে সুই গাঁথতেন। সুই পড়ে গাইলে তেল থাকতো না, নবী ঘরে ঢুকলে নবীর শরীরের আলো দিয়ে সুই তালাশ করতেন। এত আলো ছিল আমার নবীর শরীরে বাবা। বেঈমান আমার নবীর ঘরের মধ্যে ডাক দিছে। এখন দেখা যাবে আশিকে রাসূল কয়জন আছে। আমার গোপালগঞ্জের বাইরা
নবী আমার ঘরের মধ্যে ডাইন পাউডার প্রবেশ করছে। বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল। আল্লাহ আজিজুল হক বুখারীর শরার মধ্যে দাওয়াতুন নবীর মধ্যে লেখেন, বেঈমান হাতটা ঘুরাই এমন জোরে তাবুর মারছে, আমার নবী ঘরের দরজা থেকে ছিটকে পড়ে গেছে। আমার আল্লাহ বলতেছে, জিবরাইল রে, আমার নবীর বুকের মধ্যে চেপে দাও। আমার নবী যদি ছিটকে পড়ে যায় আমি দুনিয়া শেষ করে দিও। জিবরাইল নবীরে ক্যাশ বলের মতো বাবা 7 আসমানের উপর থেকে ক্যাশ বলের মতো নবীরে বুকে চেপে ধরেছে। কানে কানে বলে, নবীজি একবার পারমিশন দেন গো নবী, বেঈমানের বাড়িটারে কওমে লুতের মতো আসমানে লয়ে যাব। আমার যুবক ভাইরা এখন কান্না। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচা নাই, চাচার দরদ কি বুঝবা? আমি কোনদিন আমার বাবার হাতের একটা আদর পাই নাই, চাচাদের মুখের সুমা পাইছি। চাচার আমার আদর দিয়া বড় করছে। যদি আমার চাচা আমারে না চিনা থাপ্পড় মারছে, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার এই জাতি আমারে চিনি না, এই জন্য আমারে মারে, তোমরা রাগ করো না। আল্লাহরে বলো, জিবরাইল আমার চাচারে জানো মাফ করে দাও। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে, আল্লাহ যারে দেবে না সে পাবে না। জোরে কর না কেন? আল্লাহু আকবার, জোরে বলো তো দেখি। কষ্ট হয়? এখন চোখরে রেডি করেন। এ মুসলমান বলা কে কইছে গুনাহ মাফ হইব না? আল্লাহ সব পারে, ঠিক না বেঠিক? জিবরাইল বলে, হুজুর একটা পারমিশন দেন, ওর বাড়িটা আসমানে লয়ে যাব। আমার নবী বলে, না, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি রহমতের জন্য আসছি। আমার নবী আবার আঁটুতে ভর দিয়ে দাঁড়াইলেন। ইনশাল্লাহ বলেন। যখন ভর দিয়ে দাঁড়াইছে আবার আমার নবী বললেন, চাচা মারছো দুঃখ নেই, আবার কালেমাটা পড়ো। আল্লাহু আকবার। বেঈমান আর একটা থাপ্পড় মারবে। ইন দি মিন টাইমে জিবরাইল পিছনে দাঁড়িয়েছে। বারবার জিবরাইল ইনফরমেশন দিচ্ছে, নবী গো, প্রথমটা যখন মারছে তখন আমি আপনার পিছনে ছিলাম না, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, ওখান থেকে তো আর থাপ্পড় মারতে পারি না। এখন কিন্তু আপনার পিছনে দাঁড়িয়েছি। যদি এইবার আপনার থাবুর মারে গো নবী, আবু জেহেলের বাড়িটা সহ আমি আসমানে উড়াই নিয়ে যাব, আপনার কোনো পারমিশন চাইব না। আমার নবী বুঝ দিয়া বলে, জিবরাইল রে, আমার আল্লাহরে বলো আমার চাচারে যেন এইভাবে শেষ না করে দেয়। নবী আমার বেঈমানকে বললেন, চাচা একটা মারছো, আর মারিও না। মুখটা চেপে ধরে চলে গেলেন বাড়িতে। বউকারে কয়ে, গো বাবা। মা খাদিজা দেখলেন, কি ব্যাপার, আমার এতিম নবী মুখের মধ্যে গামছা চেপে ধরে কেন ঢুকছে? ইনশাল্লাহ বলেন। মা খাদিজা ঘরে ঢোকার সাথে নবীরে জিজ্ঞাসা করছে, বিশ্ব নবী, দেখি দেখি আপনার এখানে কি হয়েছে? বাজান রে, রুমালটা টান দিয়ে সরাইয়াই দেখে নবীর এই গালটা এরকম কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে। আমার নবী এত সুন্দর ছিলেন বাবা, লাল সুন্দর। মায়েশা বলেন, আমরা যদি নবীর একটু চুলকাইয়াও দিতাম 1 সপ্তাহ পর্যন্ত এই জায়গাটা লাল হয়ে থাকতো। যখন আমার নবীরে থাবুর দিছে এরকম উঁচা হয়ে গেছে। মা খাদিজা যখন বললেন, ফাতেমা রে, দেখ তোর বাবারে কি করে ফেলেছে। দুনিয়া
কোনো সন্তান নাই, বাবারই কেউ অপমান করলে সহ্য করতে পারে? ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। যদি আমার সামনে আমার বাবারে কেউ থাপ্পড় মারে, ওরে আস্থা রাখবো? আমি গরিব হইয়া রিক্সা চালাই হোক, ওরে মাইরে ফাঁসির মঞ্চে ঝুলবো। কথা বলেন না কেন? আমার বাপরে কেউ গালি দিলে আমি সহ্য করবো? এসপি সাহেবের বাপরে গালি দিলে চাকরির নিয়ে